হাইকোর্টে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সরাসরি যাচ্ছে সেখানে। সমস্ত মানুষকে দিয়ে যারা তার চেয়ারের মর্যাদা রাখবেন, সাংবিধানিক দায়িত্বের মর্যাদা রাখবেন। আপনি যদি ঢালাওভাবে বলেন রাজনীতি করে মানেই খারাপ, এটা রাজনীতিবিদদের, তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য ভালো কেউ আসবে না। আপনি এমন পরিবেশ তৈরি করেন যারা রাজনীতি করবেন, দেশ রাজনীতিবিদরাই ভালোভাবে করবেন, দেশ পরিচালনা রাজনীতিবিদরাই করবেন। রাজনীতিবিদদের উপরেই বাংলাদেশের মানুষের আস্থা ফিরিয়ে আনা উচিত। দ্যাট ইজ দ্য মোস্ট অ্যাবসলিউট গোল হওয়া উচিত, যে দেশের মানুষের আস্থা ফিরে আসুক। বাংলাদেশের রাজনীতিবিদরা সব, এরা চেয়ারের মর্যাদা করে, এরা ক্ষমতায় যে লুটপাটের কথা চিন্তা করে না, এরা দুর্নীতি করেন না, এরা সাংবিধানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার চেষ্টা করেন। এই পরিবেশ ফিরে আনেন। আপিল বিভাগের ধারাবাহিকতা হাইকোর্ট থেকে পদত্যাগ করবে কিনা কোনো জাস্টিস? এইটা ওনাদের ব্যাপার, এটা আমি তো বলতে পারবো না। কে পদত্যাগ করবেন কে করবেন না এটা আমি বলতে পারবো না। আইনজীবীদের দাবি আছে, অনেকের বিষয়ে আলোচনা হচ্ছে। এটা আইনজীবীদের দাবি, ওনারা বলতে পারবেন। আমি ল অফিসার হিসেবে রাষ্ট্রের থেকে কাউকে বলতে পারবো না, দাবি করতে পারবো না যেমন যে আপনি পদত্যাগ করেন। ল অফিসার হিসেবে এটাও বলতে পারবো না যে উনি পদত্যাগ করবেন কি করবেন না, এটা আমি জানি, সেটা আমার বলার সুযোগ নেই। একটা বিষয় যে আমাদের এই বিচারাঙ্গনে আমরা যদি চিন্তা করি যে গত কয়েক বছরে আমাদের অনেক সিনিয়ররা প্রয়াত হয়েছেন, এবং বিচার বিভাগে যদি আমরা হাইটের দিক থেকে দেখি যে সিনিয়রদের জায়গাটা কিন্তু এখন নতুন করে পড়াশোনার দিক দিয়ে বলি, কোয়ালিটির দিক দিয়ে বলি, সেই জায়গায় যথেষ্ট ঘাটতি, মানে সাংবাদিক হিসাবে কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয় যে হয়েছে। সেই জায়গায় এখন উপযুক্ত বিচারক পাওয়া, এটির ক্ষেত্রে কোনো সংকট হতে পারে কিনা আপনার কি মনে হয়? প্রথম কথা হলো যে আপনি যেটা বলছেন তাদের বিচার বিভাগে জ্ঞান গরিমার ঘাটতি হয়েছে, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ এটা কন্টেম্পচুয়াস হবে। আমি বিষয়ে কোনো মন্তব্য করতে গেলে কন্টেম্পচুয়াস হবে। আমি মনে করি এই প্রতিষ্ঠানের প্রতি আমার শ্রদ্ধার জায়গা থেকেই যে যারা মাইলর্ড আছেন তারা প্রত্যেকেই প্রাজ্ঞ, বিজ্ঞ, লেখাপড়া জানা। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে।